এখন পর্যন্ত সাদিক কাইম ভাইয়ের কথা বেশি শোনা যাচ্ছে। সবাই অ্যান্টি ফ্যাসিবাদী মুভমেন্ট করেছে বা সবাই ভালো, এবং এই ভালোর মধ্যে থেকে বেস্ট ফ্রম দ্য গুড অথবা বেস্ট ফ্রম দ্য বেস্ট সিলেক্ট করার নির্বাচন আর কি। ডাকসু পরবর্তী যে সিচুয়েশন এগুলো অনেক বেশি ভালো হবে এবং শিক্ষার্থীদের নিয়ে কাজ করার জন্য প্রতিনিধিরা অনেক বেশি সচেষ্ট থাকবে। দীর্ঘ 6 বছর পর ডাকসু ইলেকশন হলেও আসলে আমার জীবনে প্রথমবারের মতো ভোট। দুইটা জায়গা থেকে এক্সপেকটেশন অনেক বেশি। প্রথমত যে 24-এর মহান গণ অভ্যুত্থানের পরে আজকে হচ্ছে প্রথম নির্বাচন, যে কোনো রকমের একটা ফর্মাল নির্বাচন, এবং তারপরে হচ্ছে যে আমার জীবনের প্রথম ভোট আর কি। পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন পরে এমন একটা পরিস্থিতি, এমন একটা নির্বাচন। বিগত সময়ের যে নির্বাচনগুলো ছিল, যেমন যদি বলি 6 বছর আগের যে নির্বাচনের কথা বললেন, ওই সময়ের নির্বাচন ছিল যে সবাই খারাপ, এর মধ্যে কম খারাপকে, সবাই ছাত্রলীগ এর মধ্যে কম ছাত্রলীগকে, তার মধ্য থেকে বাছাই করা দরকার ছিল। কিন্তু এইবারের নির্বাচনটা এমন যে এইবারে হচ্ছে সবাই ভালো, সবাই অ্যান্টি ছাত্রলীগ বা সবাই অ্যান্টি ফ্যাসিবাদী মুভমেন্ট করেছে বা সবাই ভালো, এবং এই ভালোর মধ্যে থেকে বেস্ট ফ্রম দ্য গুড অথবা বেস্ট ফ্রম দ্য বেস্ট সিলেক্ট করার নির্বাচন আর কি। আমার জীবনের প্রথম ভোট এবং খুবই এক্সাইটেড আর কি আমি আমার জায়গা থেকে। জি, প্রত্যাশা হচ্ছে যে এই যে পূর্ববর্তী সময় আমরা দেখতে পেয়েছি যে খারাপের মধ্যে কে কম খারাপ, এবার দেখতে পাচ্ছি যে ভালোর মধ্যে কে সবচাইতে বেশি ভালো। তো এই জায়গা থেকে এক্সপেকটেশন অনেক বেশি। আমরা বিশ্বাস করি যে এইবার যে ডাকসু ইলেকশন হবে, এই ডাকসু ইলেকশন পরবর্তী সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয় একটি নিরাপদ ক্যাম্পাস পাবে, নিরাপদ হল পাবে। শিক্ষাঙ্গন বলতে যা বোঝায় প্রপার একাডেমিক পরিবেশটা পাবে। এখানে যত রকমের নোংরা রাজনীতি ছিল সব কিছু ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যাবে। ঢাকা বিশ্ববিদ্যালয়, একটা কথা প্রচলিত আছে যে আজ ঢাকা বিশ্ববিদ্যালয় যা হচ্ছে বাংলাদেশে 10-15 বছর পরে তাই হবে। তো আজ ঢাকা বিশ্ববিদ্যালয় যদি ধুয়ে মুছে পবিত্র হয়ে যায়, ধুয়ে মুছে যদি পরিষ্কার হয়ে যায়, আমরা বিশ্বাস করি আজ ডাকসু ইলেকশন পরবর্তী সময়ে যোগ্য প্রার্থী পাওয়ার পরে পুরো বাংলাদেশের এটা একটা ভালো ইফেক্ট করবে আর কি। বাংলাদেশ পবিত্র বাংলাদেশ হবে আর কি। এখন পর্যন্ত সাদিক কাইম ভাইয়ের কথা বেশি শোনা যাচ্ছে, তবে আমি এই ব্যাপারে একটা আশঙ্কা প্রকাশ করছি যে যদি একই প্যানেল থেকে ভিপি বা জিএস না আসে, তাহলে হয়তো তারা যে 36টা ইশতেহার দিয়েছেন সাদিক কাইম ভাইরা, তারা সেগুলো বাস্তবায়ন করতে পারবেন কিনা সেটা নিয়ে সন্দিহান। কারণ সচরাচর দেখা যায় যদি জিএস অন্য প্যানেল থেকে আসে, তাহলে সেক্ষেত্রে পরবর্তীতে একটা ভেটো বা একজন আরেকজনের বিরুদ্ধে চলে যায়, মারপিট হয়। তো সেই জায়গা থেকে এখনও বলা যাচ্ছে না আসলে বিপিজিএস কে হইতে পারে। তো আশা করব এই নির্বাচনের মধ্য দিয়ে সৎ ন্যায়পরায়ণ মানুষগুলো শিক্ষার্থীদের প্রতিনিধি হিসেবে নির্বাচিত হবেন। তো এই আশা রাখি। 100% শতভাগ হয়তো দূর করা সম্ভব হবে না, কিন্তু ডাকসু নির্বাচনের ফলে আমাদের অনেক উপকার হবে বলে আমরা মনে করি। বিশেষ করে আমাদের কোনো নির্বাচিত প্রতিনিধি না থাকায় শিক্ষার্থীদের কণ্ঠ তুলে ধরার মতো নেতৃবৃন্দ আমাদের নাই। তো ডাকসু নির্বাচনের মাধ্যমে আমরা শিক্ষার্থীদের প্রতিনিধি পাবো। এই ডাকসু নির্বাচনটা অনেক দিনের প্রতীক্ষা, অনেক দিনের প্রত্যাশা, এবং এই ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে আমাদের অনেক বেশি উত্তেজনা, আমরা অনেক বেশি আশাবাদী, এবং এইটাকে উপভোগ করার জন্য আমি অনেক আগে চলে এসেছি। এবং আমি আশা করি সবার শুরুতেই দাঁড়িয়েছি, আশা করি আমাদের হলের সবার প্রথমে আমি ভোট দেব। আমি এবং আমার বন্ধুবান্ধব প্রায় সবাই 6:30 বা 7টার আগে চলে এসেছে। অনেক বছর পরে আমাদের জীবনের প্রথম বলতে পারি আমরা আমাদের দলীয় প্রভাবমুক্ত ডাকসু পেতে যাচ্ছি। সেই সাথে আমি মাসুম আবদুল্লাহ, 4 নম্বর ব্যালট, সাধারণ সম্পাদক পদপ্রার্থী কবি জসিমউদ্দিন হল সংসদ থেকে। আমি আমার ভোট দেওয়ার জন্য প্রথমে লাইনে দাঁড়িয়েছি, এবং সেই জায়গা থেকে আমাদের সেন্ট্রালের যে ক্যান্ডিডেটরা রয়েছে তাদের মধ্যে থেকে যোগ্য যে ক্যান্ডিডেট তাকে আমরা সিলেক্ট করার জন্য সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছি। আমরা মনে করছি যেই বা যারা বেরিয়ে আসবেন তারা রাজনৈতিক দলমত সব কিছুর ঊর্ধ্বে উঠে শিক্ষার্থীদের অধিকার নিয়ে কাজ করবে, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে আজকে ষড়যন্ত্র সব কিছুকে দূরে ঠেলে দিয়ে শিক্ষার্থীরা যেভাবে সচেতনমূলকভাবে দাঁড়িয়েছে, আমরা মনে করছি বিশ্ববিদ্যালয়ের পরবর্তী লাইফ অর্থাৎ ডাকসু পরবর্তী যে সিচুয়েশন এগুলো অনেক বেশি ভালো হবে এবং শিক্ষার্থীদের নিয়ে কাজ করার জন্য প্রতিনিধিরা অনেক বেশি সচেষ্ট থাকবে।